লাকু তুমি কার কাকু? মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই গাইস? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আরেকটা ফিটনেস ভিডিও। ইন্টারমিটেন্ট ফাস্টিং ফলো করি, তো ইন্টারমিটেন্ট ফাস্টিং করে আমি কিভাবে খাবার দাবার খাই, কোন টাইমে কিরম ধরনের খাবার খাই যাতে আমার নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট কমপ্লিট আর প্রপার থাকে, সেটাও তোমাদেরকে বলবো। তো চলো আর বেশি দেরি না করে দিনটা শুরু করা যাক। দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই, দেখতে থাকো। আজকের ওয়েদারটা দারুণ সুন্দর, কারণ দেখতেই পাচ্ছ কি সুন্দর চারিদিকে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি তো চলতে থাকবে আর ওয়েদারটাও সুন্দর হতে থাকবে। বাট এখন আমরা যাবো আর সবার আগে ফার্স্ট মিল অফ দ্য ডে, যেটা কিনা আমার প্রি ওয়ার্কআউট স্ন্যাক্স, সেটাকে খেয়ে নেবো। আমি যেহেতু ইন্টারমিটেন্ট ফাস্টিং করি, তো আমি তার জন্য ব্রেকফাস্টে সেরম কোনো খাবার খাই না। আমি যেটা করি সেটা হচ্ছে আমি একটা প্রি ওয়ার্কআউট খাবার খাই, কারণ ইন্টারমিটেন্ট ফাস্টিং ভাঙার পর একটা কিছু ভালো খাওয়াটা উচিত। তো আমি যেটা ফেভার করি সামথিং উইচ ইজ হেভি বাট অ্যাট দ্য সেম টাইম হেলদি। ফর এক্সাম্পল, তোমরা পিনাট বাটার ট্রাই করতে পারো। পিনাট বাটার ইজ সামথিং উইচ ইজ এক্সট্রিমলি হেলদি। বাট বাজারে অ্যাভেলেবেল সব পিনাট বাটার কিন্তু একরকম হেলদি হয় না। আমি পার্সোনালি যে পিনাট বাটারটা ইউজ করি সেটা হচ্ছে ডিসানোর এই আনসুইটেন্ড পিনাট বাটার। এটা ডেলিশিয়াস, তার সাথে সাথে হেলদি। তার জন্য ইট ইজ পারফেক্ট ফর জিম গোয়ার্স, ডায়েটার্স অ্যান্ড জগার্স। এই পিনাট বাটারটার মধ্যে রয়েছে হাই কোয়ালিটি রোস্টেড পিনাটস, আর এটা দুটো ভ্যারাইটিতে অ্যাভেলেবেল, ক্রিমি আর ক্রাঞ্চি। এই ক্রাঞ্চি ভেরিয়েন্টটা ইউজ করি কারণ এর মধ্যে ছোট ছোট টুকরো পাওয়া যায় বাদামের, উইচ জাস্ট গিভ দ্যাট এক্সট্রা ক্রাঞ্চ। আই absolutely love it. এটাকে তুমি ডিফারেন্ট ভাবে তোমার ব্রেকফাস্ট আর ডায়েট রুটিনে ইনক্লুড করতে পারো। নর্মাল ভাবে তো আমি চেটেপুটে খাই বিকজ পিনাট বাটার ইজ এক্সট্রিমলি ইয়ামি। আমি তোমাদেরকে বলবো আমি কিভাবে এই পিনাট বাটারটা ডিফারেন্টভাবে আমি আমার ডায়েটে ইনক্লুড করি। সবার আগে আমি ট্রাই করি অ্যাজ আ পিনাট বাটার স্যান্ডউইচ, যেটা আমি ব্রাউন ব্রেড বা হোয়াইট ব্রেডের মধ্যে অ্যাড করি আফটার টোস্টিং দ্য ব্রেড। এই পাওয়ার প্যাক মিলটা ইজ এক্সট্রিমলি ফুলফিলিং, আর অনেকক্ষণ তোমার পেট ভর্তি থাকে আর তোমাকে এনার্জি দেয়। আই অলসো অ্যাড পিনাট বাটার ইন মাই ওটস পোরেজ। খুবই ইজিলি বানানো যায়। তুমি জাস্ট 1 স্পুনফুল অফ পিনাট বাটার নেবে, তার সঙ্গে অ্যাড করবে ওটস আর তোমার ফেভারিট ফ্রুটস আর হালকা গরম জল। মিক্স ইট ওয়েল, হিট ইট আপ, আর তারপর ওটাকে চিল্ড করো ইন ফ্রিজ অ্যান্ড হ্যাভ ইট। ইট ইজ এক্সট্রিমলি ডেলিশিয়াস অ্যান্ড এক্সট্রিমলি ফুলফিলিং একটা পাওয়ার প্যাকড মিল। ইয়ামিলিশিয়াস লাগছে, বুঝতেই পারছো। লেটস ট্রাই। Absolutely delicious. আমি জাস্ট কলা আর ওটসেরটা দেখিয়েছি, যেটা আমি অন্যদিন বানাই। আজকে এটা যেটা খাচ্ছি সেটার মধ্যে আপেলও অ্যাড করা আছে, বেদানা অ্যাড করা আছে। এছাড়া ফাইনালি আমি ইউজ করি ইন মাই স্মুদি অ্যান্ড প্রোটিন শেক, যেটা আমার মোস্ট ফেভারিট ওয়ে অফ টেকিং পিনাট বাটার। আমার জাস্ট প্রোটিন শেকের মধ্যে একটা স্পুনফুল অ্যাড করে নিই অ্যান্ড ইট জাস্ট গিভ দ্যাট এক্সট্রা ক্রাঞ্চ অ্যান্ড টেস্ট, যেটা অনেকক্ষণ পেটটাকে ভরিয়ে রাখে। পিনাট বাটারের মধ্যে রয়েছে এক্সট্রিম অ্যামাউন্ট অফ ক্যালোরিজ, তার সাথে সাথে রয়েছে হেলদি ফ্যাটস অ্যান্ড প্রোটিন, যেটা একটা সিম্পল মিলকে পাওয়ার প্যাকড মিল বানিয়ে দিতে পারে আর তোমাকে অনেক সময়ের জন্য এনার্জি দেবে টু ডু ইয়োর ওয়ার্ক অ্যান্ড উইদাউট দ্য প্রবলেম অফ ক্রেভিং অ্যান্ড বিঞ্জ ইটিং। এছাড়া গাইজ, ডিসানোর এই পিনাট বাটারটা ইজ 100% ভেজিটেরিয়ান অ্যান্ড ইট ইজ অলসো মেড অফ হাই কোয়ালিটি রোস্টেড পিনাটস, which is an excellent source of dietary fiber and high protein. ডিসানোর এই পিনাট বাটারটা ইজ gluten free and also guys do not have hydrogenated oils. Goodbye বলে দাও unhealthy way of snacking কে and say hello to a spoonful of healthy peanut butter. যদি তোমরা এই পিনাট বাটারটা ট্রাই করতে চাও, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই ট্রাই করতে পারো। তো এখন আমি তোমাদের সাথে সবার আগে শেয়ার করে নেবো আমার লেগ ওয়ার্কআউট রুটিনটা। একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, এখানে আমি যে শর্টটা দেখিয়েছি এটা জিমে তোলা, এখন কিন্তু পুরো কলকাতায় জিম বন্ধ। তো প্লিজ বোকা বোকা কমেন্ট করো না
যে আমি করোনার মধ্যে জিমে যাচ্ছি, অবভিয়াসলি এটা একটা প্রি শ্যুট। অনেকে এটা ভাবে যে আমরা যেদিন শ্যুট করি সেদিনই পোস্ট করি, এরকম কিন্তু নয়, বিকজ ওটা ডেলি ব্লগার্সরা করে। আমরা আগে থেকে ভিডিও শ্যুট করি, পরে পোস্ট করি। তোমরা যদি আমার কারেন্ট লকডাউনে ঘরে কী কী ওয়ার্কআউট করছি সেটা জানতে চাও, আমি তাহলে সেটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব, অবশ্যই নিচে কমেন্ট করো। তো জেনারেলি আমি যখন জিমে যাই, লেগ ওয়ার্কআউট করি বা যে ওয়ার্কআউটই করি না কেন, আই স্টার্ট উইথ স্ট্রেচিং, বিকজ স্ট্রেচিং হেল্পস টু রিল্যাক্স ইউর মাসেল। তো যখন তুমি ওয়ার্কআউটটা করবে, ইট প্রিপেয়ার্স ইউর মাসেল। এতে পরে পোস্ট ওয়ার্কআউট তোমার পেন কম হয়, অ্যান্ড ইট অলসো হেল্পস ইউ টু ওয়ার্কআউট বেটার। তোমার মাসেল খুব ভালোভাবে কাজ করে। ইট গিভস ইউ দ্য পারফেক্ট স্ট্রেংথ উইদাউট ক্রিয়েটিং ইস্যুস। তোমাদের সাথে আজকে আমি 5টা মেন এক্সারসাইজ শেয়ার করব, যেটা আমি প্রচণ্ড রেকমেন্ড করব, স্পেসিফিক্যালি তোমরা যদি জিমে করে থাকো। তো ফার্স্ট হচ্ছে ডেডলিফট। ডেডলিফট হেল্পস আ লট, স্পেসিফিক্যালি মাসেল গ্রো করতে, তোমার হিপ এরিয়াকে স্ট্রং করতে, শেপ আপ করতে। ইট ডাজ ওয়ার্ক আ লট। ইভেন এটা তোমার লোয়ার অ্যাবডোমেনকেও অনেকটা হেল্প করবে ফ্যাট কমিয়ে আনতে। সেকেন্ড যে ওয়ার্কআউটটা করবে ওটা হচ্ছে ওয়েট স্কোয়াট। ওয়েট স্কোয়াট ইজ আ গ্রেট ওয়ে টু রিডিউস হিপ অ্যান্ড থাই ফ্যাট। তার সাথে সাথে এটা তোমার গ্লুটস মাসেলগুলোকে অ্যাক্টিভেট করবে, তোমার হিপসটাকে সুন্দর শেপে এনে দেবে। আর তোমরা হয়তো দেখবে যে আমার আগে লোয়ার পোর্শনটা অনেক বেশি ল্যাঙ্কি ছিল, এখন অনেকটা মাসেল ডেভেলপ করেছে, তার জন্য ওয়েটও পুট অন হয়েছে, উইচ গিভস আ ভেরি গুড শেপ। থার্ড ওয়ার্কআউটটা হচ্ছে লেগ কার্ল। লেগ কার্ল দুভাবে করা যায়, সামনে দিয়ে বসে করে প্লাস উল্টো হয়ে করে, অ্যান্ড ইট ওয়ার্ক রিয়েলি রিয়েলি ওয়েল অন ইউর লেগ অ্যান্ড হিপ অ্যান্ড গ্লুট এরিয়া। তো অবভিয়াসলি লেগ কার্লসটা করবে। সামনে বসে লেগ কার্লস একরকমভাবে কাজ করে, পেছনে শুয়ে লেগ কার্লস আরেক রকমভাবে কাজ করে। ইউ ক্যান টক টু ইউর জিম ট্রেনার। নেক্সট যে এক্সারসাইজটা আমি রেকমেন্ড করবো সেটা হচ্ছে লেগ রাইজ। লেগ রাইজ হেল্পস আ লট টু গ্রো দ্য স্ট্রেংথ অফ ইউর লেগস, প্লাস তোমার থাই মাসেলকে সুন্দরভাবে একটা শেপ এনে দেয়। ইট গিভস ইউ আ বিউটিফুল শেপ। তার আই উইল হাইলি রেকমেন্ড ইট। ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে ফ্রি স্কোয়াট। যতই ওয়েট স্কোয়াট করো না কেন, ফ্রি স্কোয়াট ইজ সামথিং উইচ উইল হেল্প আ লট ইন টার্মস অফ ইউর লেগ ওয়ার্কআউট রুটিন। লাঞ্জেসও ইনক্লুড করতে পারো, বাট আজকে আমি লাঞ্জেস তোমাদের সাথে শেয়ার করিনি, বাট লাঞ্জেস ইজ অ্যানাদার ওয়ার্কআউট যেটা তোমরা তোমাদের ওয়ার্কআউট রুটিনে ইনক্লুড করতে পারো। ফাইনালি আই উইল ডু আ বিট অফ ফ্রি সাইক্লিং, কারণ সাইক্লিং অলসো ইজ আ গুড ওয়ে অফ কার্ডিও। তুমি যতই স্ট্রেংথ করো না কেন, যে কোনো একটা কার্ডিও ওয়ার্কআউট এভরিডে রুটিনে রাখা উচিত, বিকজ উইদাউট কার্ডিও তোমার যে স্ট্যামিনা আছে ওটা গ্রো করবে না। আর স্ট্যামিনা গ্রো না করলে তুমি ভীষণ জলদি জলদি হাঁপিয়ে যাবে। সো মেক শিওর ইউ ইনক্লুড সাম সর্ট অফ আ কার্ডিও ইন ইউর ডেলি ওয়ার্কআউট রুটিন। তোমরা তো জানো মাংস আর ভাত আমার ফেভারিট। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা মায়ের স্পেশাল চিকেন রেসিপি। এটা নর্মাল চিকেন কষার থেকে একটু ডিফারেন্ট। সবার আগে মা এখানে চিকেন নিয়েছে, তার মধ্যে অ্যাড করে দিয়েছে পেঁয়াজ বাটার, কুচনো পেঁয়াজ। তারপর এর মধ্যে অ্যাড করেছে শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, মানে একটা গোটা রসুনের বাটা এর মধ্যে অ্যাড করা হয়েছে। তারপর দেওয়া হয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মাপ মতো। তুমি যতটা অ্যামাউন্ট চিকেন বানাবে সেইটা অনুযায়ী নেবে। এটা দেশি চিকেন, কিন্তু আমরা দেশি চিকেনটা খেতে খুব পছন্দ করি। তোমরা ব্রয়লারও খেতে পারো, যেটা তোমার খাও, যেটা তোমার পছন্দ সেটাতে করতে পারো। আর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন স্বাদ মতো। এবার এটাকে যে আমাদের মাসি আছে ভালো করে মেখে নিচ্ছে, ভালো করে সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে অল্প তেল দিয়ে। আর এবার যে আছে এই ম্যারিনেশনটাকে তুমি আধা ঘন্টা থেকে 15 মিনিট রেখে দেবে, যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যায়। আর এখানে দেখো গাইস, তেলের মধ্যে আগে থেকে তোমার ভালো করে গোটা গরম মশলা আর তেজপাতা আর পেঁয়াজ ফ্রাই করে নেওয়া হয়েছে। তার মধ্যে ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করে দেওয়া হবে, দিয়ে ভালো করে এটাকে নাড়ানো চাড়ানো করে কষিয়ে নেওয়া হবে, যাতে মাংস থেকে রনেসটা চলে যায় আর মশলাগুলো হালকা হালকা ভাজা ভাজা হতে থাকে। আঁচ
কমিয়ে এটাকে কষিয়ে যেতে হবে যতক্ষণ না মাংসটা ভালোভাবে কষে যাচ্ছে। মাঝখানে এটাতে আমি অ্যাড করে দেওয়া হয়েছে তোমার টমেটো। এখন হয়তো দেখে তোমাদের মনে হচ্ছে যে এটা একদম পুরো নর্মাল চিকেনের মতোই হচ্ছে, বাট এর মধ্যে কিছু এক্সট্রা ইনগ্রিডিয়েন্ট মা অ্যাড করবে যেটা তোমরা দেখলে বুঝতে পারবে, যার জন্য এটা একটু স্পেশাল। তো অল্প একটু জল ছড়িয়ে দিয়ে এটা ভালো করে কষানো হচ্ছে। এর মধ্যে দেওয়া হয়েছে অল্প কাশ্মীরি লঙ্কার রং হওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ এখন চিকেনটা অনেকটাই ভালো করে কষে এসছে, মশলাটাও ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে কিছু ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস। তো এটার মধ্যে কিন্তু অল্প আদা বাটাও দেওয়া হয়েছিল 1 চামচের মতো, যেটা আমি বলতে ভুলে গেছিলাম তাই বলে দিলাম। এটা কি দিচ্ছ? কাজু বাদাম। কাজু বাদাম বাটা? বাটা। কাজু বাদাম বাটার পোস্ত বাটা। এই কি সেই সিক্রেট যেটা তুমি মানে আমি আমার মার কাছ থেকে শিখেছিলাম। আর সব খাকে पूछता है कि क्या है चिकन में। চিকেন মে তো চিকেন কি হয়ে গেছে? পারছো গাইস, কাজু বাটা আর পোস্ত বাটা দিলে চিকেনের যে একটা টেস্ট হয় ওটা আলাদা লেভেলে হয়। এটা আমার মা দিদার থেকে শিখেছিল, আমি মার থেকে শিখেছি। আমার অনেক বন্ধুরাই যারা বাড়িতে এসে আমার কাছে খেয়ে গেছে তারা এটার সম্বন্ধে জিজ্ঞেস করে, তাদের সাথেও আমি এই রেসিপিটা ইনফ্যাক্ট শেয়ার করেছি অনেকবার, আর তাদেরও ভালো লেগেছে। তোমরাও যদি খাও কখনো এরমভাবে বানিয়ে অবশ্যই শেয়ার করো। ফাইনালি এর মধ্যে অ্যাড করা হয়েছে একটা স্কুপ অফ বাটার দিয়ে এটাকে আরেকটু কষিয়ে বাটার যখন মেল্ট হবে নামিয়ে দেওয়া হবে গরম মশলা ছড়িয়ে। আর আমাদের চিকেন কষা একদম তৈরি। তো আমি যে নেক্সট মিলটা খাবো আফটার ওয়ার্কআউট অ্যান্ড এভরিথিং সেটা হচ্ছে ভাত, একটু শাক আছে আর সঙ্গে আছে স্যালাড আর চিকেন কষা। দিস ইজ মাই আলটিমেট সোল ফুড। এটাকে খাবো, খেয়ে পেট পুজো করবো, করে তোমাদের সাথে দেখা করবো নেক্সট ডোজের সময়। দেখতে থাকো। এইভাবে চিকেন কষা রান্না আমি আজ থেকে 1.5 বছর আগে আমার হিন্দি চ্যানেলেও শেয়ার করেছিলাম। তোমরা যদি এইভাবে ট্রাই করো আমার সাথে অবশ্যই ইনস্টাগ্রামে ফটো তুলে শেয়ার করো, আমি ইনস্টাতে ওটা রিপোস্ট করবো। সিম্বা সিম্বা ও আমার মিম্বা। লাকু তুমি কার কাকু? ও লাকু। তো গাইস বিকেলের জন্য আমি আমার জন্য কেটে রেখেছিলাম এখানে কিছু ফ্রুটস, আর এই ফ্রুটসটা আমি খাবো বিকেলবেলা। এখানে আমি ফ্রেশ ম্যাঙ্গোজ নিয়েছি আর কিছু মৌসম্বি নিয়েছি। তোমরা সিজনাল যে কোনো ফ্রুট নিজেদের ডায়েটে ইনক্লুড করতে পারো। যদি ম্যাঙ্গো খাও তো একটার বেশি খেও না, কারণ ম্যাঙ্গোতে হাই অ্যামাউন্ট অফ সুগার থাকে, বাট একটা ম্যাঙ্গো ইজ ভেরি ভেরি হেলদি, কারণ ম্যাঙ্গোতে অনেক হেল্পফুল আর নিউট্রিয়েন্টস থাকে যেটা শরীরের জন্য ভালো। সাথে আমি নিয়েছি গ্রিন টি, কারণ তো এখন আমি বারান্দায় বসে আছি আর আমার এখানে পাশে একটা এমার্জেন্সি লাইট জ্বলছে। পাশের ফ্ল্যাটগুলোতেও কারেন্ট আছে, বাট আমাদের পুরো বিল্ডিংটার ফেজ উড়ে গেছে, তার জন্য আমাদের পুরো বিল্ডিংটাতে একটুও কারেন্ট নেই। আম নিয়ে এসেছি আর মৌসম্বি এনেছি। মৌসম্বি ইজ রিচ উইথ ভাইটামিন সি। এগুলোকে খাবো, খেয়ে পেট পুজো করবো, তারপর দেখা করবো একটু বাদে। দেখো তোমাদের জন্য কত খাটি, কারেন্ট অফ হয়ে গেছে, ঘুমাতে পারতাম ঘটঘটিয়ে, এরকম হাওয়া দিচ্ছে, বসে আমি খাচ্ছি আর তোমাদের জন্য শ্যুট করছি। ভাবতে পারছো আবার এমার্জেন্সি লাইটেই রে, এমার্জেন্সি লাইট। গাইস রাতের ডিনারে আমি কার্ভটা ভীষণ রকম অ্যাভয়েড করি। আজকে আমি রাতের ডিনারে খাচ্ছি গ্রিলড ফিশ আর গ্রিলড ভেজিটেবলস, আর সঙ্গে আছে হালকা ম্যাশ পটেটো কার্ভ আছে, বাট ইট ইজ নট অ্যাজ র কার্ভ লাইক রাইস। তো এখানে এটা হচ্ছে লেমন বাটার গ্রিলড ফিশ, আর সঙ্গে এটা আছে হালকা কর্ন, ব্রকলি আর ভেজিটেবলস। তোমরা গ্রিলড ফিশটা ডেফিনেটলি বা গ্রিলড চিকেন ডেফিনেটলি নিজেদের ডায়েটে ইনক্লুড করতে পারো। এইগুলো হচ্ছে ফুল অন প্রোটিন। তোমরা হয়তো আমার খাবারের ভ্যারাইটি দেখে বুঝতেই পেরেছো আমি প্রচণ্ড হাই প্রোটিন ডায়েট খাই। অ্যান্ড অ্যালং উইথ দিস আমি আমার প্রোটিন শেকটাও খাবো, যেটা আমি সন্ধেবেলা খাইনি, যেটা আমি এখন এখানে বসে সিপর দিয়ে খেয়ে চাচ্ছি। আর আজকের মতো ভিডিওটা এইটুকুটাই। নেক্সট তোমরা ফিটনেস রুটিনে কি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমাদের কোনো রিকোয়ারমেন্টস থাকলে সেটাও জানিও, কোয়েশ্চেন থাকলে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে মেক শিওর যে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে একটা হিউজ থামস আপ দিয়ে দিও, বিকজ তোমাদের জন্যই খেটে করে ভিডিওটা বানাই। তোমাদের ভালোবাসা ছাড়া মনটা খুব খারাপ হয়ে যায়। তো ইয়েস, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, শুভরাত্রি, বাই।